নমস্কার বন্ধুরা, বাঙালির সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই বাড়িতে এটা কম বেশি ট্রাই করেছেন, তাও আমি জোর করে আবার আপনাদের একটু শেখানোর চেষ্টা করছি। কিছু মনে করবেন না বন্ধুরা, একটু মজা করলাম আপনাদের সাথে। ওর জন্য আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন নিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নেব। এবার 2 চামচি মতো কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, চিকেনের মধ্যে যেন জল একটুও না থাকে। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে 2-3 পিস চিকেন নিয়ে একটা স্টক বানিয়ে নেব। এটা কিন্তু বাটার গার্লিক চিকেনের জন্য খুবই দরকারি। ওদিকে প্রেসারে 2-3টে চিকেন নিয়ে আমি সিটি মেরে নেব স্টকটার জন্য। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে গরম করে নেব। তার মধ্যে চিকেনগুলো দিয়ে হালকা স্যালো ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, চিকেনগুলো তোমার হালকা হালকা করে ফ্রাই করে চিকেনগুলো এবার আস্তে আস্তে তুলে নিতে হবে। এদিকে আমি কিছুটা রসুন চপ করে রেখে দিয়েছিলাম, আর ফ্রাই প্যানটার মধ্যে একটু বাটার দিয়ে দিতে হবে। বাটারটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। রসুনটা কিন্তু বেশি ভাজা চলবে না বন্ধুরা, একদম হালকা হালকা করে ভেজে নিতে হবে রসুনটাকে। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে তোমরা 2 চামচি মতো ময়দা দিয়ে দিতে পারো। ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ময়দাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে তখন দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। ও তোমরা অরিগানো থাকলে সেটাও দিতে পারো। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন স্টকটা। ওটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে চিকেনগুলো কিন্তু দিয়ে দিতে হবে সব। চিকেনগুলো যখন তোমার একটু হালকা ফুটে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, যেহেতু বাটারের নুন থাকে ওর জন্য নুনটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। এবার একটু ফুটতে সময় দিতে হবে। এটা কিন্তু বেশি একটা গ্রেভি থাকবে না, হালকা থাকবে গ্রেভিটা, সেটাও লক্ষ্য রাখতে হবে তোমাদের। তারপরে তোমরা এর মধ্যে পার্সলে পাতাও দিতে পারো ইচ্ছা করলে, আমার কাছে ছিল না বলে তাই আমি ধনেপাতা ব্যবহার। এবার একটু ভিনেগার ওর মধ্যে দিয়ে দেবো। এবার ফাইনালি আমার বাটার গার্লিক চিকেন রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। আশা করি আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। বাই বাই, আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।